জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, মায়ের ফল পাবেন। নমস্কার বন্ধুরা, আমি শুক্লা রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব রুই মাছ সর্ষে পোস্ত দিয়ে। রুই মাছ ধুয়ে একদম ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আগে থাকতেই। আর এখানে আছে কালো সর্ষে, সাদা সর্ষে, টমেটো, 7-8 কোয়া রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, হলুদ আছে, নুন আছে, আর পোস্তটা একটু বেশি নিয়েছি, এই দেখুন। আর সব এগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো, এই মশলাগুলো সব। আর নিয়েছি এখানে একটা বড় দেখে পেঁয়াজ। আমি কিভাবে রান্না করছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। এই সর্ষে পোস্তের মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, আমি দেখাতে ভুলে গেছিলাম। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। আর এই মাছের রেসিপিটা সর্ষের তেল দিয়েই করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছ একদিকে ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টিয়ে দেবো। আর এই সর্ষে পোস্ত রসুন দিয়ে না, এই মাছের রসা বা যাই হোক, রান্নাটা খুবই ভালো হয় বন্ধুরা। গরম গরম ভাতে খুবই ভালো লাগে খেতে। এই মাছগুলো সব ভাজা হয়ে গেছে একদিন। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাগুলো তুলে নেব। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাছগুলো সব তুলে নেবো এবার। এইভাবে সব মাছগুলো ভেজে নিলাম। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। এবার ফোড়নে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা হাতে ডলে নিয়েছি আগে থাকতে। এবার পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজটা ভাজবো কিছুক্ষণ। আর নতুন বন্ধুদের বলবো, ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও, যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ একসাথে মিক্সিতে পেস্ট করেছি, টমেটো এসব দিয়ে দেবো। এবার মিক্সি বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। মশলা কিন্তু আমি বেশি কষাবো না, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। দেখুন, ঝাল বেশি দেবো না, কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল আছে। আর সর্ষে পোস্ত, সর্ষেটা আমি কাঁচা হলুদ নুন দিয়ে বেটে নিয়েছি মিক্সিতে, তাহলে তেতো হবে না। কাঁচা সর্ষের তেল। এবার আমি জল দিয়ে দেবো, কেন মশলা আমি বেশি কষাবো না। দেখুন, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো। এখনো মাছ দিইনি, তাতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার 5-6খানা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবারে ভাজা মাছগুলো দিয়ে দেবো। আবার ঢেকে দেবো। নুন কিন্তু আমি এখনো দিইনি, নুন দিয়ে আমি পোস্ত সর্ষে বেটেছি বলে নুনটা এখনো দিইনি।
মাছে একটু সামান্য নুন লাগবে, নুন দিয়ে দেবো। দেখুন আমাদের ঐশানী বক 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 করেই যাচ্ছে। ঐশানী বলে দাও একটু যে লাইক করবে। পোস্ত দিয়ে সর্ষে দিয়ে রুই মাছ হয়ে গেছে, এবার কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যেভাবে রান্না করলাম বন্ধুরা, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। গরম গরম ভাত আর সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের রসা। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে কালারটা। এবার আমি নামিয়ে নেব।